আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে। আমি শুধু তৃণমূল কংগ্রেস করি বলে আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে বলে আমি এমএলএ হই। অযোগ্যতার আত্মোপলব্ধি, আত্মসমালোচনার স্বরূপ চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মগরা ব্লকের কর্মী সভায় বিধায়ক হওয়া নিয়েই স্বীকারোক্তি অসিত মজুমদারের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতিও শোনা গেল বিধায়কের মুখে। আমি এমএলএ হওয়ার পর আমি তলায় তলায় যদি বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করি, তলায় তলায় যদি প্রাচীরের মিডিলে দাঁড়িয়ে যায়, দলের সঙ্গে সেটা বেইমানি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এই বিশ্বাসঘাতকতাই আমাদের বিভিন্ন জায়গায় ডোবাবার ব্যবস্থা। আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে। আমি শুধু তৃণমূল কংগ্রেস করি বলে আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে বলে আমি এমএলএ হই। শুধু স্বীকারোক্তিতেই থামলেন না চুঁচুড়ার তৃণমূল বিধায়ক, বক্তব্য আপলোড করলেন নিজের সামাজিক মাধ্যমেও। প্রশ্ন উঠছে, অযোগ্যতার উপলব্ধির পরেও কেন পদ আঁকড়ে, কেনই বা এমন স্বীকারোক্তি বিধায়কের? বিতর্কের মুখে সাফাই সুর অসিত মজুমদারের গলায়। ভোটার লিস্ট কিভাবে করতে হবে, কি বলছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটাই বলছিলাম। কেউ কেউ ফাঁকি মারে, দুই একজন ফাঁকি মারে, যাতে ফাঁকি না মারে সেই জন্যই এই কথাটা বলেছি। চুঁচুড়া তৃণমূল বিধায়কের এমন মন্তব্যে কটাক্ষে সুরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। বিধায়ক মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই, দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক। বেকার কেন এই পদে বসে মানুষকে বিভ্রান্ত করছে? আর চুঁচুড়োর মানুষকেও বোঝা উচিত যে কাদেরকে ভোট দিয়ে এই চুঁচুড়ো বিধানসভায় আনা হয়েছে। তারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছে যে আমাদের কোনো যোগ্যতা নেই। বিধায়কের এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে হুগলি জুড়ে। সুভাষ মজুমদারের সমিত সিনহার রিপোর্ট, কালকাটা নিউজ।